স্বামী কিতাব যেটা ফতোয়া কিতাব একটা গ্রহণযোগ্য উম্মত মুহাম্মদের জন্য একটা গ্রেট স্বামী কিতাব রয়েছে। সেই স্বামী কিতাবের মধ্যে একটা কোন রয়েছে, উসুল রয়েছে, মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানি ওয়া হিসুল মা'নি। এমন 7 থেকে 10টা স্থান আছে, এই স্থানটা বাদ রেখে বাকি যত সময় আছে সব সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়া এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। ইসলামের সিত্তা 6টা হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, এই যে বিশুদ্ধ গ্রন্থগুলো, এই গ্রন্থগুলোর মধ্যে অন্যতম একটি গ্রন্থ হচ্ছে সুনানে আবি দাউদ। সুনানে আবি দাউদের মধ্যে একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনি নাজ্জার গোত্রের একজন মহিলা ছিল। সেই মহিলা বাড়ি ছিল, তার বাড়ির ছাদের উপরে উঠে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো ফুটবল দিচ্ছি, আমি জানাচ্ছি আপনাদেরকে, আপনারা ফুটবল দিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন এর পূর্বে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশ আইয়াকিমু দীনাকা ক্বালাত সুম্মা ইউআদ্দিন। এই দোয়াটা পড়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিতেন। এই হাদিসটা সবচেয়ে কঠিন ব্যাখ্যাকারী যিনি আলবানী, সেও বলেছে এই হাদিসটা সহিহ পর্যায়ে, হাসান পর্যায়ে, এটি কোনো সন্দেহ নেই। তাহলে যদি একটা দোয়া পড়া যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া এটা বাধা নেই। আযানের পরে দরুদ শরীফ দোয়া পড়া যাবে না, পড়া যাবে না, আমি না সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমরা যদি সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনের পরে আসফাকুল কুতুব বা'দা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, কোরআনের পরে সবথেকে বিশুদ্ধ যদি কোনো হাদিস গ্রন্থ কিতাব থেকে থাকে সেটা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের আযানের অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে, সেই হাদিসটা হলো আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা হিনা সামি'আ নিদা اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد أنك له شفاعة يوم القيامة سبحانه। বুখারী শরীফে হাদিসটা আছে, আপনি জোরে বলেন আসলে সেটা পরের কথা, কিন্তু আসলে সেটা বলতেছি। সেখানে বলা হয়েছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন ব্যক্তি আযান শোনার পরে ইহুদি দোয়া করে, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে তার জন্য নিগুণ করে সুপারিশ করা আবশ্যক হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আপনি দেখেন, মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মুসলিম শরীফে কিতাবুস সালাত, কিতাবের নাম বললাম কিতাবুস সালাত, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যখন তোমরা আযান শুনবে মুয়াজ্জিন যেভাবে বলবে সেভাবে তোমরা আযানের জবাব দিবে। আযান জবাব দেন, যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আমাদেরকে কি বলতে হবে? যা শুনবো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা বলা। আল্লাহ তাআলা বলেন, এরপরে যদি কোনো ব্যক্তি আমার উপরে দরুদ পড়ে, এরপর দরুদের পরে যদি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা করে, ওসিলার কথা বলা হয়েছে তাফসীরে ব্যাখ্যার মধ্যে, ওসিলা হলো জান্নাতের মধ্যে এমন একটি স্থান, এমন একটি মাকাম, যে স্থানে একজন মাত্র ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিকে বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যদি দোয়া করা হয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির সুপারিশের জন্য আমার হালাল হয়ে গেছে।